আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং ইজ রেসিপি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকে নতুনদের জন্য একদম পারফেক্টভাবে বাঁধাকপি ভাজি করা রেসিপি শেয়ার করব। অনেকে অনেকভাবে বাঁধাকপি ভাজি করে থাকেন। আমি একদম আপনাদের সবথেকে পারফেক্টভাবে রেসিপিটা দেখাবো। এই প্রসেসে বাঁধাকপি ভাজি করলে অনেক ভালো লাগবে খেতে। চলুন প্রসেসটা দেখিয়ে দিই। মাঝারি সাইজের একটা বাঁধাকপি অর্ধেক আমি এখানে কেটে নিয়েছি। এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। বাঁধাকপি কাটার পর পরিমাণে অনেক বেশি দেখাবে, রান্না করার পর কিন্তু অনেক কমে যাবে। বাঁধাকপিগুলো কাটার পর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে রাখতে হবে। সবগুলো বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নেড়ে বাঁধাকপিগুলোর সাথে মিশিয়ে নেব। এভাবে আমি নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। আর বাঁধাকপি রান্না করার সময় কোনো পানি দেব না। পানি ছাড়াই আমি বাঁধাকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর দেখবেন বাঁধাকপি থেকে পানি বের হয়েছে। ওই পানিতে বাঁধাকপিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকেই এভাবে বাঁধাকপি সিদ্ধ না করে সরাসরি তেলে ভেজে নেয়, এতে কিন্তু স্বাদ ভালো আসে না। আমার দেখা প্রসেসে আগে এভাবে বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেবেন। এতে বাঁধাকপি থেকে পানি বের হয়ে টেনে যাবে। দেখুন বাঁধাকপি থেকে অনেক পানি বের হয়েছে আর পরিমাণেও বাঁধাকপি অনেক কমে আসছে। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, যাতে করে বাঁধাকপি থেকে বের হওয়া পানিগুলো দ্রুত কমে যায়। চাইলে হাই হিটে রেখে বাঁধাকপি পানিগুলো শুকিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে বাঁধাকপি সিদ্ধ করার সময় ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা ছাড়াই সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর বাঁধাকপিগুলো নেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে বাঁধাকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর বাঁধাকপি থেকে যে পানিগুলো বের হয়েছিল সে পানিগুলো টেনে গেছে। বাঁধাকপিগুলো নাড়াচাড়া করে বাকি পানিগুলো টেনে নিলাম। বাঁধাকপি প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে প্যান সহ বাঁধাকপিগুলো নামিয়ে নেব। চুলাতে আবারও একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিলাম। আর বাঁধাকপি ভাজিতে বেশি তেল লাগে না। এবার দিচ্ছি গরম তেলে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। নেড়ে নেড়ে তেলের মধ্যে 1 মিনিটের মতো পেঁয়াজ কুচি ভেজে নরম করে নেব। তেলে নেড়ে নেড়ে পেঁয়াজ কুচি ভেজে নরম করে নিলাম। দিচ্ছি কাঁচামরিচ। এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে গরম তেলে দিয়ে নাড়াচাড়া করে 30 সেকেন্ডের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজবো না। নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার মশলার মধ্যে ঢেলে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো। সম্পূর্ণ বাঁধাকপি এবার মশলার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বাঁধাকপিগুলো সিদ্ধ করার পর অনেকটাই কমে গেছে। এবার মশলার সঙ্গে নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে বাঁধাকপিগুলো ভাজি করা হয়ে যাবে। এভাবে আপনারা পারফেক্ট স্বাদে বাঁধাকপি ভাজি করতে পারবেন। আমার টিপস ফলো করে আপনারা বাসায় এভাবে বাঁধাকপি ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আপনার মাঝে এমন সহজ সহজ মজার মজার রেসিপি নিয়ে হাজির হতে পারি। এভাবে বাঁধাকপি ভাজি করে রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না তারা আমার টিপস ফলো করে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক পছন্দ করবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।